বন্ধুরা, ডেইলি কুকিং তপস্বীকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি পমফ্রেট মাছের ঝাল করে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমি প্রথমে মাছটাকে ধুয়ে কেটে নেব, তারপর ধুয়ে নেব। তো বন্ধুরা, আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটু লেবু দেব মাছের গায়ে। দেব হলুদ, দেব একটু সর্ষের তেল, দেব দিয়ে মাখিয়ে রাখবো। মাখিয়ে দেব। তো চলো বন্ধুরা, এখানে আমি টমেটো আর আদা পেস্ট করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, দেব সর্ষের তেল। মাছটা ভেজে নেব। মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো একটু করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে দেবো। ভেজে দেবো মাছগুলো। আমি একটা করে ভেজে দিচ্ছি মাছগুলো। বন্ধুরা দেখতে থাকো। আমার মাছ ভাজা কমপ্লিট, ভালো হয়ে গেছে। এবার তুলে নেবো। ওই তেলে আমি হাফ চামচ মতো আমি কালো জিরা দেবো। একটা বড় পেঁয়াজ আমি কোচানো, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ধুয়ে দেবো। বন্ধুরা, সবাই একটু প্লিজ ধৈর্য ধরে একটু দেখো। চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। আদা আর টমেটো পেস্টটা আমি কিছুটা দেবো, এতটা দেবো না। এবারে একটু নাড়তে থাকবো, নাড়িয়ে চাড়িয়ে দেবো। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। তো বন্ধুরা দেখো, তেল ছেড়ে এসছে মশলা থেকে। দেখো তেল ছেড়ে এসছে। এবার দেবো হলুদ। আবারও আমি নাড়ি ছাড়িয়ে দেবো। আমার কাছে অনুরোধ করবো, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবে। জল দিয়ে দেবো।
একটু জল লাগবে, জল দেবো। ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে আমি নাড়িয়ে দেবো। বন্ধুরা দেখতে থাকে। আমার পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে। তো ওপর থেকে আমি গার্নিশ করার জন্য আমি ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা কুচোনো। তো বন্ধুরা আমার পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।